পরপর মনে হয় আরো দুটো নেক্সট ক্যালের উপরেই আছে, মানে কম্পিউটার এইডেড লার্নিং, কম্পিউটার অ্যাসিস্টেড আর কম্পিউটার এইডেড লার্নিং। ঠিক আছে, তা আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা পরের দিন ডক্টর সায়ন আছে, সায়ন দাস, ও বাকিগুলো নেবে। ওই অ্যাড্রেনালিন মানে অ্যাড্রেনার্জিক অ্যান্ড অ্যান্টি অ্যাড্রেনার্জিকটা ও নেবে। রেস্ট অফ দ্য যে ড্রাগগুলো আছে, রেস্ট অফ দ্য ড্রাগস অ্যাপার্ট ফ্রম অ্যাড্রেনার্জিক অ্যান্ড অ্যান্টি অ্যাড্রেনার্জিক, মানে অ্যাড্রেনার্জিক অ্যান্ড অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ, সেগুলো আমি নেবো। অ্যাড্রেনার্জিক অ্যান্ড এই ড্রাগটাই বেশি, অ্যাড্রেনার্জিক অ্যান্ড অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগই বেশি। যেগুলো হচ্ছে শুধুমাত্র রয়েছে অ্যাপার্ট ফ্রম অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ, সেগুলো কি রয়েছে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন রয়েছে, একটা হচ্ছে অ্যাট্রোপিন মানে তার অ্যান্টাগনিস্ট, এদিকে রয়েছে হিস্টামিন, হিস্টামিনের এগেইনস্টে দুটো অ্যান্টি হিস্টামিনের, একটা ওয়ান ইজ সিমেটেডিন অ্যান্ড অ্যানাদার ইজ মেপাইরামিন, মনে পড়ছে না, মেপেরিডিন বা মেপাইরামিন কিছু একটা। Those are, one is H1 blocker and another is H2 blocker specifically. আর histamine that is an antagonist of H1, H2, H3 and H4 receptor. এইগুলো পড়াচ্ছি, এর পরের দিনও আছে, তারপরের দিনও আবার আমারই ক্লাস আছে, সেম কম্পিউটার এইডেড লার্নিং এর উপরই বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এর উপরই আছে। রিভিশন ক্লাস একটু পড়ে আসার চেষ্টা করিস, পড়ে আসলে সামনে নেক্সট ওদের পরীক্ষা, নেক্সট ওদের পরীক্ষার তো মনে হয় ডেটও দিয়ে দিয়েছে, তাই না? 15 অফ সেপ্টেম্বর থেকে মনে হয় এক্সাম, তাই তো? সেগুলোতে একটু হেল্প হবে, ঠিক আছে? তা ধর যে যেতে দেখাবো, পরে স্ক্রিনে দেখাবো, প্রথম হচ্ছে অ্যাট্রোপিন অ্যান্ড অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, যেগুলো হচ্ছে এগুলো একটু, যেগুলো সিস্টেম যে রিলেটিভ রেসপেক্টিভ যে সিস্টেম থেকে ড্রাগগুলো বা যে সিস্টেমের উপরে কাজ করে, সেই সিস্টেমটা একটুখানি জানলে সুবিধা হয়। যেমন কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক, কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক জানতে গেলে যেমন মাস্কারিনিক রিসেপ্টর, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এবং তাদের এফেক্ট অন মাস্কারিনিক রিসেপ্টর, অ্যাগনিস্টের এফেক্ট কীরকম হবে, তাহলে অ্যান্টাগনিস্টের এফেক্ট কীরকম হবে, কিছুটা একটা আইডিয়া ধারণা পাওয়া যায়। তো অ্যাট্রোপিন অ্যান্ড অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন যদি ডাইরেক্টলি আইভিতে ইনজেক্ট করা হয় তাহলে কি হবে না, যে এখানে কি কি থাকে, যে তোদের কাইমোগ্রাফে কি কি থাকে, হোয়াট আর দ্য, একটা থাকে মিন আর্টারিয়াল প্রেসারের একটা লাইন থাকে, আর এটা কি থাকে, আর একটা হার্ট রেটের লাইন থাকে। অ্যাসিটাইল কোলিন দিলে কি হবে বল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, লো ডোজ অ্যাসিটাইল কোলিন দিলে কি হবে? অ্যাসিটাইল কোলিন, আমি অ্যাড্রেনালিন ইনজেকশন, অ্যাসিটাইল কোলিন দিলে কি হবে এন্ড হোয়াই, কোন রিসেপ্টরে কাজ করবে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ acetylcholine on that receptor, what are the different receptor where acetylcholine act, কোন কোন রিসেপ্টরের উপর acetylcholine কাজ করে? মাস্কারিনিক আর নিকোটিনিকে কাজ করে না, করে না? নিকোটিনিক করে না, করে না? acetylcholine শুধু কি মাস্কারিনিকেই করে না নিকোটিনিকেও করে? what are the different types of muscarinic receptor? কি আছে? M1, M2, M3, M4, M5 ও রয়েছে, ঠিক আছে? আচ্ছা, M1 কোথায় থাকে? what is the location, বাহু? What are the different areas of the body where we can get M1 receptor? That is a muscarinic acetylcholine receptor. নিকোটিনিকের উপর কাজ করে না, করে না রে? করে, করে। নিকোটিনিকের রিসেপ্টর গুলো কি? NM আর NN, মানে একটা নিউরনস আর একটা মাসেলস, একটা মাসেল এল প্লেটে থাকবে আর এটা আছে। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপ অফ দিস রিসেপ্টর? মাস্কারিনিক রিসেপ্টর গুলো কি টাইপের রিসেপ্টর, আর নিকোটিনিক রিসেপ্টর গুলো কি টাইপের রিসেপ্টর? হ্যাঁ, জি প্রোটিন কাপল রিসেপ্টর হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর গুলো, আর নিকোটিনিক রিসেপ্টর গুলো ion channel receptor. They, after they got stimulated, or after the opening of this channel,
তাহলে কি হবে, নিকোটিনিক রিসেপ্টর গুলো ওপেনিং যে তখন আয়ন ট্রান্সমিশন থ্রু দিস চ্যানেলস উইল অকার বা থ্রু দিস রিসেপ্টর উইল অকার, যেটাকে রিসেপ্টর বলছে আয়ন চ্যানেল রিসেপ্টরের মধ্যে এগুলো পড়ছে, আয়ন চ্যানেল রিসেপ্টর। আচ্ছা, আর অন্য কোনো আয়ন চ্যানেল রিসেপ্টর আছে? আচ্ছা, M1 রিসেপ্টর কোথায় কোথায় থাকে? M1 রিসেপ্টর, মাসকারিনিক টাইপ 1 রিসেপ্টর CNS এ থাকে, cerebral cortex, hippocampus, striatum, thalamus. These are the location of the CNS where we can get M1 receptor. এছাড়া আর কোথায় থাকে apart from CNS? Gastric and salivary glands. Gastric and salivary glands এ কি করবে? Increase in the secretion. Gastric gland and salivary glands. আর কোথায় থাকে? Autonomic ganglia. Autonomic ganglia. Autonomic ganglia তে কি করবে? They, after they got stimulated, they are causing the increase in the transmission, neuronal transmission বা neural transmissionটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? আর কোথায় থাকে? enteric nerves, enteric nerves, enteric nervous system, enteric nerves সেখানে কিন্তু M1 রিসেপ্টর থাকছে। আচ্ছা, কাজ কি এগুলো? কি টাইপের রিসেপ্টর? কি টাইপের জি প্রোটিন কাপল রিসেপ্টর? GQ টাইপ রিসেপ্টর। তার মানে কাজ করবে কোন পাথওয়েতে? IP3 DAG inositol triphosphate, তাই তো? inositol triphosphate, IP3 DAG, DAG means what is the meaning of DAG? diacyl glycerol, তারপর কি ক্যালসিয়াম, প্রোটিন কাইনেজ, IP3 DAG এই পাথওয়েতে কাজ করবে, ঠিক আছে? আর তারপরে ফসফোলাইপেজ A2, ফসফোলাইপেজ D2, অ্যারাকিডোনিক অ্যাসিডের ইনক্রিমেন্ট, এগুলো তো these are the other mechanisms বা other second messengers. নেক্সট, এটা কোথায় কোথায় আছে? দে আর কজিং দ্য ইনক্রিজ ইন দ্য লার্নিং অ্যান্ড মেমোরি, মানে কগনিটিভ ফাংশনকে ইমপ্রুভ করতে হেল্প করে, লার্নিং অ্যান্ড মেমোরি। আর কি করবে? লার্নিং অ্যান্ড মেমোরি, লার্নিং অ্যান্ড মেমোরি কগনিটিভ ফাংশনে যেখানে বেটার হবে সেখানে কোথা করে কোন কোন ডিজিজে ইউজ করা হয় সেখান থেকে বোঝা যাবে। দে আর কজিং দ্য ইনহিবিশন অফ দি ডোপামিন রিলিজ, দে কজিং দ্য ইনহিবিশন অফ দি ডোপামিন রিলিজ, ইনক্রিজ ইন দ্য সেইজার অ্যাক্টিভিটি, ইনক্রিজ ইন দ্য সেইজার অ্যাক্টিভিটি মানে কোলিনোমাইমেটিক ড্রাগ যেটা M1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে, সেটা যদি CNS ব্লাড ব্রেন ব্যারিয়ার, if they are capable of crossing the blood brain barrier, they are likely to increase the seizure activity, ঠিক আছে? কিন্তু কোথায় ইনহিবিশন অফ দি ডোপামিন রিলিজ, সেজন্য পার্কিনসন্সে কোন ড্রাগ ইউজ করা হয়? পার্কিনসন্স কি ডিজিজ? পার্কিনসন্স যেখানে ডোপামিনটা কম থাকছে, তাই তো? তাহলে সেখানে তাহলে কোন টাইপের ড্রাগ দিবি? সেখানে অ্যান্টিকোলিনার্জিক দেওয়া হয়। তাহলে এখানে দেখ M1 রিসেপ্টর, দে আর কজিং দ্য ইনহিবিশন অফ দি ডোপামিন রিলিজ। তাহলে স্টিমুলেট করতে যদি ইনহিবিশন অফ ডোপামিন রিলিজ হয়, তাহলে রাদার উই ক্যান ইনহিবিট ইট সো দ্যাট ডোপামিন রিলিজ উইল নট বি ইনহিবিটেড। সেই জন্য আমি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যে কিছু কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, স্পেসিফিক কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ উই ক্যান ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন্স ডিজিজ, ঠিক আছে? সেখানে যখন পার্কিনসন্স ডিজিজে যে যে ড্রাগগুলো আছে তার মধ্যে কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ রয়েছে। ওয়াই? বাই দিস। কোথায় কোথায় আর কি কোথায়? গ্যাস্ট্রিক এন্ড স্যালাইভারি গ্ল্যান্ডে দে আর কজিং ইনক্রিজ ইন দ্য সিক্রেশন, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এন্ড স্যালাইভারি গ্ল্যান্ডে ইনক্রিজ ইন দ্য সিক্রেশন। আর ইয়েতে অটোনমিক গ্যাংলিয়া দে আর কজিং দ্য ইনক্রিজ ইন দ্য নিউরোনাল ট্রান্সমিশন, নিউরোনাল ট্রান্সমিশনটা বাড়াবে। কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি? অ্যালজাইমার ডিজিজ, অ্যালজাইমার ডিজিজে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বা কোলিনোমাইমেটিক ড্রাগ ইউজ করা হয় না? কোলিনোমাইমেটিক ড্রাগ ইউজ করা হয়। কি কি ইউজ করা হয় অ্যালজাইমার্সে? অ্যালজাইমার্সে কোন ড্রাগ ইউজ করা হয়? অ্যান্টিকোলিনেস্টারেজ, তাই তো? বা কোলিনেস্টারেজ ইনহিবিটর। কোলিনেস্টারেজ ইনহিবিটর মানেই কোলিনোমাইমেটিক ড্রাগ, তাই তো? তাই হলো কি হলো না? না বুঝলে বল বাবা, হ্যাঁ হ্যাঁ করিস না, মাছি মারা কেরানির মতো করিস না। অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগের নাম বল তুই একটা। নেম সাম অ্যান্টিকোলিনেস্টারেজ, মানে ড্রাগ দ্যাট ইনহিবিট দ্য কোলিনেস্টারেজ এনজাইম। কোলিনেস্টারেজ এনজাইম রিকোয়ার্ড ফর কি জন্য দরকার হয়? Why cholinesterase enzyme is required? Why cholinesterase enzyme is required? For degradation of the acetylcholine. তাহলে সেই এনজাইমটাকে যদি আমি ইনহিবিট করি তাহলে কি হবে? অ্যাসিটাইলকোলিন বেড়ে যাবে। তাহলে কি হলো? কোলিনোমাইমেটিক অ্যাক্টিভিটি হলো তো। তাহলে
তাহলে কিছু অ্যান্টিকোলিনেস্টারেজ মানে অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ দ্যাট ইনহিবিট দ্য কোলিনেস্টারেজ এনজাইম, কি কি নাম দুই একটা বল অ্যান্টিকোলিনেস্টারেজ। আর নাম বুঝতে পারলাম না, কি বল? অ্যাট্রোপিন, এড্রোফোনিয়াম, হ্যাঁ এড্রোফোনিয়াম, আর কয়টা নাম আছে না? ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এড্রোফোনিয়াম, আর তারপরে আরো তিনটে ছিল যে, আরো তিনটে আছে, রিভাস্টিগমিন, ডোনেপেসিল, গ্যালান্টামিন। রিভাস্টিগমিন, ডোনেপেসিল কোথায় ইউজ হয়? অ্যালজাইমার্সে ইউজ হয় না, হয় না? বইটা খুলে দাও, মোবাইলে তো এখন সব বই পড়িস, অন্তত দেখে নে, অন্তত হাইলাইট বা মার্কিং কিছু তো একটা কর। এই কোশ্চেন গুলো তো ধরা হয়। দুই একটা অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগের নাম বলো, হোয়াট আর দ্য ড্রাগ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি অ্যালজাইমার্স ডিজিজ। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় এইগুলো আমরা ইউজ করতে পারি? অ্যালজাইমার, সিজোফ্রেনিয়া, পার্কিনসন। সিজোফ্রেনিয়াতে ইউজ করার একটা রিজন কি, হোয়াই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আমরা ইউজ করতে পারি? কগনিটিভ ফাংশন ইমপ্রুভ করতে আমরা ইউজ করতে পারি, লার্নিং, মেমোরি, কিছু জায়গায় ডিমেনশিয়া, সেসব জায়গায় ডিফারেন্ট সিচুয়েশনে আমরা ইউজ করতে পারি। আর অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আমরা ইউজ করছি ইন কেস অফ ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন্স ডিজিজ, বিকজ M1 receptor agonist drug, those drug that can cross the blood-brain barrier, সেটা কি করবে? They are causing the inhibition of the dopamine release. In Parkinson's, we do not want this. আমাদের কি দরকার সেখানে? ডোপামিন ফেসিলিটেটর দরকার, বা ড্রাগ দ্যাট কজিং increase in the dopaminergic neurotransmission or increase in the dopamine secretion from the neural ending, তাহলে সেগুলো দরকার হচ্ছে। তাহলে সেই জন্য অ্যালজাইমার, সিজোফ্রেনিয়া, পার্কিনসন সেই সমস্ত ডিজিজগুলোকে আমরা ইউজ করছি। আর সেই জন্য অ্যাট্রোপিন, হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ দ্য অ্যাট্রোপিন, কি হবে বলতো? সাইড এফেক্টটা ডোজ ডিপেন্ডেন্ট হয়, তবে কি কি সাইড এফেক্ট হয়? হ্যাঁ, অ্যাট্রোপিন কি ড্রাগ? অ্যাট্রোপিন হোয়াট ইজ অ্যাট্রোপিন কি ড্রাগ? অ্যাট্রোপিন কি টাইপের ড্রাগ রে? মাস্কাইনিক ব্লকার। কোন রিসেপ্টরকে ব্লক করবে? M1, M2 না M3 না M4 না M5? হ্যাঁ, মানে all the muscarinic acetylcholine receptor will be blocked by atropine. আচ্ছা, নেক্সট পরে আসছি অ্যাট্রোপিন। নেক্সট M2 রিসেপ্টর কোথায় থাকে? হার্টে মেইনলি, আর সিএনএস এও থাকে, সেরিব্রাল কর্টে, মেইনলি থাকে হাইন্ড ব্রেনে, সেরিব্রাল কর্টে, হিপোক্যাম্পাস, স্ট্রাটাম, থ্যালামাস, এছাড়াও হাইন্ড ব্রেনে। দিস আর দ্য লোকেশন অফ দি M2 রিসেপ্টর। আর কোথায় থাকে? হার্ট ছাড়াও স্মুথ মাসেলে অ্যান্ড অটোনমিক নার্ভ টার্মিনালসে থাকে। স্মুথ মাসেলসে কি করে? আচ্ছা, কি টাইপের রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন কাপলের মধ্যে কি টাইপের রিসেপ্টর? দেখে বল, যা না জান বুঝতে পার, দেখে বল, এখানে দেখাতে কোনো ইয়ে নেই। পরীক্ষার সময় না দেখার জন্য এখন দেখার ব্যবস্থা করা হয়। ঠিক আছে, কি টাইপের রিসেপ্টর? ইনহিবিটরি জি প্রোটিন কাপল টাইপের রিসেপ্টর। মানে ইনহিবিটরি টাইপ রিসেপ্টর হলে কিভাবে কাজ করবে? ইনহিবিশন অফ দি কোন এনজাইমকে ইনহিবিট করবে? অ্যাডেনাইলিন সাইক্লেজ। মানে দে আর কজিং ডিক্রিজ ইন দ্য ইন্ট্রাসেলুলার লেভেল অফ দি সাইক্লিক এএমপি, তাই তো? অ্যাডেনাইলিন সাইক্লেজ কমলে সাইক্লিক এএমপিও করবে। আচ্ছা, আলটিমেটলি এটা কি করবে? দে আর কজিং দ্য হাইপার পোলারাইজেশন। বাই কিভাবে করবে হাইপার পোলারাইজেশন? কিভাবে করে? ইনহিবিটরি জি প্রোটিন কাপল রিসেপ্টর অ্যাকশন পোটেনশিয়ালের কোন ফেজে কাজ করবে? অ্যাকশন পোটেনশিয়াল, they are causing the opening of the potassium channel so that the intracellular potassium will go from inside to outside because of electrochemical gradient, তাই তো? electrochemical gradient, intracellularly potassium concentration will be higher in comparison to outside of the cell বা extracellular environment, তাহলে ভেতর থেকে পটাশিয়াম বাইরে যাবে, সো দে উইল প্রডিউস হাইপারপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে হার্ট রেটে কি হবে? M2 রিসেপ্টর যদি একটা এমন একটা ড্রাগ দিলি, তোর কাছে একটা ড্রাগ আছে সেটা M2 রিসেপ্টর অ্যাগনিস্ট, তাহলে হার্ট রেট কি হবে? হার্ট রেট কমবে। M2 রিসেপ্টর কজিং হার্ট রেট। এরপরে একটা কিছু ক্যাচ পয়েন্ট আছে, ঠিক আছে, পরে আসছি।
আচ্ছা নেক্সট আর কি হবে, অ্যাট্রিয়াম এন্ড দ্য ভেন্ট্রিকুলার এন্ড এভি নোড সব জায়গাতেই আছে। অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলারে ডিক্রিজ, স্লাইট ডিক্রিজ ইন দ্য কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলারে খুব লেস এফেক্ট, অ্যাট্রিয়ামে টু সাম এক্সটেন্ট ডিক্রিজ ইন দ্য কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে আয়নোট্রপিক এফেক্ট কিছুটা হলেও কমবে, ভেন্ট্রিকলসে স্লাইট। আর অ্যাট্রিয়াম আরেকটা যেটা করে সেটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে। আর এসএ নোডে কি হবে, এসএ নোডে hyperpolarization, as they produce hyperpolarization, so there is a decrease in the heart rate, তাহলে স্পন্টেনিয়াস যে ইম্পালস জেনারেশন হচ্ছিল এসএ নোডের ক্যাপাসিটি যেটা ছিল that will be hampered to some extent depending on the dose, ঠিক আছে। আচ্ছা আর কোথায় থাকে, স্মুথ মাসেলসে হলে কি হবে, স্মুথ মাসেলে দে উইল প্রডিউস, আচ্ছা এভি, এভি নোড, এভি নোডে কি হবে না, এভি নোডে ডিক্রিজ ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি, ডিক্রিজ ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি, যদি M2 রিসেপ্টর অ্যাগনিস্ট আমরা দিই, অ্যাগনিস্ট দিলে এভি কন্ডাকশন ভেলোসিটিটা কমে যাবে, ঠিক আছে। তাহলে এটা গেল হার্টে। স্মুথ মাসেলসে দিলে কি হবে, স্মুথ মাসেলসে M2 রিসেপ্টর অ্যাগনিস্ট দিলে কি হবে, they are causing the contraction or relaxation, they are causing contraction, they are causing contraction of the smooth muscle, ঠিক আছে। আর সিএনএস এন্ড পেরিফেরিতে যেটা হবে সেটা কি হবে, একটা হচ্ছে ডিক্রিজ ইন দ্য গ্যাংলিয়নিক ট্রান্সমিশন অ্যাজ ওয়েল অ্যাজ, আর যেটা এফেক্ট হবে সেটা হেটেরোরিসেপ্টর অ্যান্ড অটোরিসেপ্টর মিডিয়েটেড, heteroreceptor and autoreceptor mediated inhibition of the neurotransmitter secretion. What is heteroreceptor, what is autoreceptor, what is heteroreceptor, what is autoreceptor, what is heteroreceptor, what is autoreceptor, একটা বলতে পারলেই আরেকটা পারবে। যে লোকেশন কোথায়, প্রিসাইন্যাপটিক না পোস্টসাইন্যাপটিক, what is the location of the heteroreceptor and autoreceptor, প্রিসাইন্যাপটিক না পোস্টসাইন্যাপটিক, প্রিসাইন্যাপটিক। তাহলে অটোরিসেপ্টর কি, হেটেরোরিসেপ্টর কি, what is autoreceptor, what is heteroreceptor, বল কি রে, প্রিসাইন্যাপটিক লোকেশন হলো, এবার তার কাজটা বল, বল হ্যাঁ কিভাবে, কিভাবে কাজ করে অটোরিসেপ্টর হেটেরোরিসেপ্টর মিডিয়েটেড। আরে অটোরিসেপ্টরের একটা কাজ আছে তোদের, তো এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের যদি মেকানিজম অফ অ্যাকশন দেয় সেখানে অটোরিসেপ্টরের কাজ আছে, সেখানে তো অটোরিসেপ্টরের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ জোরে বল, হেটেরোরিসেপ্টর কোন নিউরোট্রান্সমিটার, মানে অ্যাসিটাইল কোলিন হলে অ্যাসিটাইল কোলিন ছাড়া অন্যান্য নিউরোট্রান্সমিটার রিলিজটা ইনহিবিট করবে, তাহলে অটোরিসেপ্টর সেম রিসেপ্টরের এটা যদি ইফ দে গট স্টিমুলেটেড দে কজ এন ইনহিবিশন অফ দি সিক্রেশন অফ দ্য আদার দেন মানে অন্যান্য নিউরোট্রান্সমিটার রিলিজ ফ্রম দ্য প্রিসাইন্যাপটিক নার্ভ এন্ডিং, প্রিসাইন্যাপটিক নার্ভ এন্ডিং, সেটাই অটোরিসেপ্টর, একটা অটোরিসেপ্টর আর একটা হেটেরোরিসেপ্টর, ঠিক আছে। তাহলে অটোরিসেপ্টর এন্ড হেটেরোরিসেপ্টর মিডিয়েটেড ইনহিবিশন অফ দি নিউরোট্রান্সমিটার the CNS and periphery and decrease in the ganglionic transmission। আর এটা যেটা হয় CNS mediated কিছু অ্যাকশন, ট্রেমর, হাইপোথার্মিয়া, অ্যানালজেসিয়া, ঠিক আছে। কোথায় কোথায় ইউজ হয়, কোথায় কোথায় ইউজ হয়, একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজে ইউজ করা যেতে পারে, সিজোফ্রেনিয়া অ্যান্ড পেইন, ডিফারেন্ট টাইপস অফ পেইন, ঠিক আছে। সেই সব জায়গায় আমরা M2 রিসেপ্টরের টার্গেটেড থেরাপি যদি ইউজ করা যায়। M3 রিসেপ্টর কোথায় কোথায় থাকে, সিএনএস এ কিছুটা থাকে, ঠিক আছে, সিএনএস এ সেরিব্রাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, সেরিব্রাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, ঠিক আছে। আর আর কোথায় থাকে, জিআই, জিআই তে কোথায় মেইনলি থাকছে হচ্ছে গ্ল্যান্ডস, ডিফারেন্ট টাইপস অফ গ্ল্যান্ডস, ডিফারেন্ট স্মুথ মাসেলস, ঠিক আছে, স্মুথ মাসেলস, গ্ল্যান্ডস। আর হার্টেও কিছুটা M3 রিসেপ্টর থাকে, ঠিক আছে। এবার কি কি আমরা এফেক্ট হয়, হোয়াট ইজ দ্য এফেক্ট,
গ্ল্যান্ড এম3 রিসেপ্টর স্টিমুলেটেড হলে কি হবে? হ্যাঁ, ইনক্রিজ ইন দ্য সিক্রেশন। স্মুথ মাসেলে হলে কি হবে? স্মুথ মাসেল কন্ট্রাকশন। আচ্ছা, স্মুথ মাসেল হলো হলো। আর কোথায় আরেকটা যেটা হয়, ইনহিবিশন অফ দি ডোপামিন রিলিজ। ঠিক আছে, আর একটা যেটা হয় ইনহিবিশন অফ দি ডোপামিন রিলিজ ছাড়াও আরেকটা হচ্ছে synthesis of the nitric oxide in the endothelial cells. Synthesis of the nitric oxide in the endothelial cells. এটা M3 receptor mediated হয়, M3 receptor mediated। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে increase in the food intake, মানে M3 receptor mediated increase in the its effect is carried out in the মানে carried out by the M3 receptor that presents in the brain. ঠিক আছে, increase in the food intake, ইনক্রিজ ইন দ্য ওয়েট গেইন, মানে ওয়েট গেইনটা একটু বাড়বে, আর ইনক্রিজ ইন দ্য ফ্যাট ডিপোজিটস, এগুলো বাড়বে M3 রিসেপ্টরের জন্য। হ্যাঁ, কোথায় কোথায় ইউজ করা যায় M3 রিসেপ্টর টার্গেট থেরাপি? কোথায় কোথায় ইউজ করবো বল, কোথায় কোথায় ইউজ করবো M3 রিসেপ্টর? ধরে নে ব্লকার ইউজ করবো, কোথায় কোথায় ইউজ করবো, কোন কোন ডিজিজে? সব চ্যাপ্টার গুলো মোটামুটি ইন্টারকানেক্টেড, একটু ইন্টারকানেক্টেড খুলে খুলে দেখবি, তাহলে সুবিধা হবে পড়তে। তাহলে একবারে রিকল করার থেকে ওইভাবে কনসেপচুয়ালি মনে রাখাটা কিছুটা হলেও ইজি, অনেকটা ইজি। কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো? কোথায় থাকে বললেই হবে, যেমন ও বলছিল জিআই তে থাকে, জিআই তে থাকে। জিআই তে থাকে বলে আমরা ইট ক্যান বি ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ দি আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, ব্লকার ইউজ করব। ঠিক আছে, আর আর কোথায় ইউজ করব? অ্যাজমা এন্ড সিওপিডি, তার মানে ইপ্রাটোপিয়াম টায়োট্রোপিয়াম অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তাই তো। M3 রিসেপ্টর ব্লকার মেইনলি থাকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টস, আপার রেসপিরেটরি ট্র্যাক্টস বা লার্জ এয়ারওয়েতে মেইনলি অ্যাড্রেনার্জিক টোনটা বেশি থাকে, স্মলার এয়ারওয়েজে কোলিনার্জিক টোনটা বেশি থাকে। ঠিক আছে, এই জন্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইপ্রাটোপিয়াম এন্ড টায়োট্রোপিয়াম এগুলো ইউজ করা হচ্ছে। আর রিসেন্ট যেটা ইউজ হচ্ছে গ্লাইকোপাইরোলেট বা গ্লাইকোপাইরোনিয়াম, যেটা ইউজ হচ্ছে সেটাও অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। তাহলে অ্যান্টিকোলিনার্জিক, অ্যাজমা, সিওপিডি, আইবিএস। আরেকটা কোথায় ইউজ হয়? ইট প্রেজেন্টস ইন দ্য M3 রিসেপ্টর কোথায় থাকে? ইউরিনারি ব্লাডার, তার মানে ইউরিনারি ইনকন্টিনেন্স, সেই সব জায়গায় আমরা এই ড্রাগটা ইউজ করতে পারি। ঠিক আছে, ওভার অ্যাক্টিভ ব্লাডার, ইউরিনারি ইনকন্টিনেন্স, সেখানে যদি আমরা, নাম কি, তুই একটা নাম বল M3 ব্লকার। M3, হ্যাঁ, সলিফেনাস টার্গেটেড M3। তুই পাইলোকার্বিন দিলে, পাইলোকার্বিন কি টাইপ? হ্যাঁ, পাইলোকার্বিন করে। অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, পাইলোকার্বিন হচ্ছে কোলিনোমাইমেটিক ড্রাগ। তুই যদি M3 রিসেপ্টরের যদি অ্যাগনিস্ট দিস তাহলে কি হবে? M3 রিসেপ্টর যদি অ্যাগনিস্ট দিস তাহলে কি হবে? হ্যাঁ, হয়ে যাবে, মানে বাড়তে থাকবে, কন্ট্রাকশন বাড়বে। হ্যাঁ, সেই জন্য আমাদের হচ্ছে এখানে M3 রিসেপ্টর ব্লকার দেওয়া হচ্ছে ফর দ্য ওভার অ্যাক্টিভ ব্লাডার। ঠিক আছে, সালিফেনাসিন, ড্যাডিফেনাসিন, আর কি আরো কিছু কিছু আছে, সেগুলো দেখবি পুরনো, টলটেরোডিন, ফেসোটেরোডিন। ঠিক আছে, সলিফেনাসিন, ড্যাডিফেনাসিন, আর আমরা ফ্ল্যাভক্সেট পেলেও পেতে পারি। ফ্ল্যাভক্সেট যদিও ঠিক টিপিক্যাল অ্যান্টিকোলিনার্জিক না, এর আরো অন্যান্য ইফেক্ট আছে। আচ্ছা, নেক্সট হলো M3 রিসেপ্টর হলো। এবার হচ্ছে M4 অ্যান্ড M5 মেইনলি আমাদের যেটা থাকে সিএনএসএস। M4টা থাকে জেনারেলি ফোর ব্রেনে থাকে, সেরিব্রাল কর্টেক্স, হিপোক্যাম্পাস, স্ট্রাটাম, এইসব জায়গাতে থাকে। What is the effect? M4 and M5 they both causing facilitation of the dopamine release. Facilitation of the dopamine release, মানে dopamine release টা বাড়াবে। ঠিক আছে, M4 রিসেপ্টর, আর M5 অলসো। ঠিক আছে, M4 কি টাইপের রিসেপ্টর? M4 হলো জি প্রোটিন কাপল রিসেপ্টর বাট ইনহিবিটরি টাইপ, মানে M2 আর M4 হচ্ছে ইনহিবিটরি টাইপ, এন্ড M135 দিস আর দ্য GQ টাইপ জি প্রোটিন কাপল রিসেপ্টর। ঠিক আছে, তাহলে এটা নেক্সট হচ্ছে আর কি হয় এবার, এটা যে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য যেটা আর কি কি হতে পারে? অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটির জন্য অটো রিসেপ্টর অ্যান্ড হেটেরো রিসেপ্টর মিডিয়েটেড ইনহিবিশন অফ দ্য নিউরাল ট্রান্সমিশন ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটা একটা হয়। আর হয় অ্যানালজেসিয়া অ্যান্ড ক্যাটালেপটিক অ্যাক্টিভিটি, M4 রিসেপ্টর মিডিয়েটেড।
অ্যানালজেসিয়া অ্যান্ড ক্যাটালিপ্টিক অ্যাক্টিভিটি। আর একটা যেটা হয় ফেসিলিটেশন অফ দি ডোপামিন রিলিজ। কোথায় কোথায় ইউজ করা যায়, যেমন অ্যালজাইমার, সিজোফ্রেনিয়া, পার্কিনসন্স, এই সমস্ত ডিজিজে ইউজ করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য নিউরোপ্যাথিক পেইন। এগুলো ম্যানেজমেন্ট করতে M4 রিসেপ্টর টার্গেটেড থেরাপি ইউজ করা যেতে পারে। আর লাস্টেড হচ্ছে M5 রিসেপ্টর দ্যাট ইজ মেইনলি প্রেজেন্ট ইন দ্য CNS and but low in কি বলবো, লো কনসেন্ট্রেশন বলতে পারিস, বা লো expression of M5 in the CNS as well as in the periphery. কোথায় থাকে? Ventral tegmental area, VTA in short, ventral tegmental area as well as in the substantia nigra. কি টাইপের G protein coupled receptor? 1, 3 and 5 হচ্ছে সেম, তার মানে GQ টাইপ রিসেপ্টর। এটার কাজ কি? কাজ হচ্ছে মাইল্ড ডাইলেটেশন অফ দি সেরিব্রাল আর্টারিজ অ্যান্ড আর্টারিওলস। এটা হতে হয়, কিছু কিছু জায়গায় হয়, ডাউটফুল আছে। আর এটা হচ্ছে ফেসিলিটেশন অফ দি ডোপামিন রিলিজ। আরেকটা যেটা করে M5 রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয়ে যায়, দে কজিং যে ড্রাগ সিকিং বিহেভিয়ার অর রিওয়ার্ড সিকিং বিহেভিয়ারটাকে বাড়িয়ে দেয়। ড্রাগ সিকিং অ্যান্ড রিওয়ার্ড সিকিং বিহেভিয়ার, ঠিক আছে, এটাতে বাড়িয়ে দেয়। তাহলে সেগুলো আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? একটা হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। ড্রাগ ডিপেন্ডেন্স ব্লকার যদি ইউজ করি, তাহলে ড্রাগ ডিপেন্ডেন্স, সিজোফ্রেনিয়া অ্যান্ড পার্কিনসন্স, এই সমস্ত জায়গায় আমরা এই ড্রাগগুলো এটা ইউজ করতে পারি। ড্রাগ ডিপেন্ডেন্স, সিজোফ্রেনিয়া, পার্কিনসন্স, সেখানে M5 টার্গেটেড থেরাপি আমরা ইউজ করছি। নেক্সট হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কি টাইপের ড্রাগ? দ্যাট ইজ অ্যান অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ইটস অ্যাক্টস অন দ্য মাসকারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যাক্রস দ্য স্পেকট্রাম, মানে টোটাল স্পেকট্রামের উপরই কাজ করে, M1 থেকে M5। তাহলে হোয়াট ইজ দ্য এবার অ্যাট্রোপিনাইজেশন যেগুলো আছে সেগুলো, অ্যাট্রোপিন কোথায় ইউজ হয় অ্যান্টিডট হিসেবে? অর্গানোফসফেট পয়জনিং। অর্গানোফসফেট ইজ অলসো এ টাইপ অফ অ্যান্টিকোলিনেস্টারেজ। তার মানে কোলিনোমাইমেটিক অ্যাক্টিভিটি বাড়বে, সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমরা কি দিচ্ছি? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিচ্ছি। সেটাই হচ্ছে ফান্ডা অ্যাট্রোপিন দিলে কি হয়? হোয়াট ইজ দ্য এফেক্ট? অ্যাট্রোপিনের গ্রেডেড এফেক্ট রয়েছে, একদম মিনিমাল ডোজ থেকে ইউজ করতে হয়। কি হয় অ্যাট্রোপিন দিলে? মেইনলি হাইপারথার্মিয়া, আর মানে এবার হ্যাঁ, মিড্রিয়াসিস মানে ডাইলেশন অফ দি পিউপিল, মিড্রিয়াসিস, ব্লাডিং অফ দ্য ভিশন, ইনিশিয়াল ব্লাডিং অফ দ্য, আর কি হবে? সিক্রেশন কমে যাবে, মানে ড্রাইনেস অফ দ্য মাউথ, ঠিক আছে, সেটা আস্তে আস্তে, তারপরে ড্রাইনেস অফ দ্য মাউথ থেকে আস্তে আস্তে সেটা আস্তে আস্তে ইনক্রিজ করবে। মার্ক ড্রাইনেস মানে প্রথমে ইনিশিয়াল ড্রাইনেস হবে, তারপরে মার্ক ড্রাইনেস অফ দ্য মাউথ হবে, তারপরে সেখান থেকে ইনক্রিজ ইন দ্য থার্স্ট, ঠিক আছে, থার্স্ট, জল তেষ্টা পাবে, ঠিক আছে। তারপরে যেটা আরেকটু বাড়লে কি হবে? ডিফিকাল্টি ইন দ্য সোয়ালোয়িং অ্যান্ড স্পিকিং, কারণ গিলতে না, যদি স্যালাইভারি সিক্রেশন কমে যায় তাহলে ডিগ্লুটেশনে অসুবিধা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং, মানে আমাদের লুব্রিকেশন যেটা হয় মুখ নাড়ানোর সময় সেটা কমে যাবে স্যালাইভা কমে যাওয়ার জন্য। তাহলে ডিফিকাল্টি ইন দ্য সোয়ালোয়িং অ্যান্ড স্পিকিং। তারপরে যেটা এফেক্ট হবে, আরো একটু বেশি ডোজ দিলে, যেটা 0.5 মিলিগ্রাম দিয়ে শুরু হয়, 0.5, 1 to 5, 10, এই ডোজে যদি ক্যাটাগরাইজ করা যায়। আর তারপরে কি হবে? জিআইতে ডিক্রিজ ইন দ্য পেরিস্টলটিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, পেরিস্টলটিক অ্যাক্টিভিটিটা কমে যাবে, ঠিক আছে। এটা হলো অ্যাট্রোপিনের, এটা গেল হচ্ছে এর উপর বলতে পারিস। এরপরে হচ্ছে ভিজুয়াল ব্লাডিং, যেটা সেটা হচ্ছে ইনিশিয়ালি কি হবে? যে ডাইলেশন অফ দ্য পিপল, ডিপেন্ডিং অন দ্য সোর্স, এটা আস্তে আস্তে ডাইলেশনটা বাড়বে। পিউপিলারি ডাইলেশন হলে তাহলে ভিশন, মানে ব্লাডিং অফ দ্য ভিশন হতে থাকবে, একদম সামনে দেখতে পাবে না, প্রথমে নিয়ার ভিশনে যাবে, আর নিয়ার ভিশনের জন্য উই নিড অ্যাকোমোডেশন, তাহলে সেগুলো বন্ধ হয়ে যাবে। সেগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য নিয়ার ভিশনটা দিয়ে শুরু হবে, নিয়ার ভিশন ব্লাডিং দিয়ে, তারপরে আস্তে 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 পুরো ভিজুয়াল পুরো ব্লাড হয়ে যাবে, ভিশন, ঠিক আছে। আর কি হবে? হাই ডোজে দিলে সেটা আরেকটা জানতে হয়, ডিফিকাল্টি ইন দ্য মিকচুরেশন। মিকচুরেশন কেন হচ্ছে? অ্যাট্রোপিন কজিং ব্লকেজ ইন দ্য ব্লকেড অফ দি M3 রিসেপ্টর। তাহলে সেখানে হচ্ছে ইউরিনারি রিটেনশন, আলটিমেটলি যেখানে ইয়ে হচ্ছে না, মিকচুরেশন হচ্ছে না, আস্তে আস্তে জমতে জমতে ইউরিনারি রিটেনশন, ডিফিকাল্টি ইন দ্য মিকচুরেশনটা হয়ে যাবে। এবার নেক্সট যে এফেক্টগুলো আর কি হবে? হার্ট রেটে কি হবে অ্যাট্রোপিন দিলে? ট্যাকিকার্ডিয়া যা হওয়ার আগে ইনিশিয়ালি যেটা হতে পারে, ইনিশিয়ালি আস্তে 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 হার্ট রেট বাড়তে থাকে,
ডিপেন্ডিং অন দ্য ডোজ, যেরকম ডোজ ইউজ করা হয়। ইনিশিয়ালি দেয়ার মে বি স্লাইট স্লোয়িং অফ দি হার্ট রেট। স্লাইট স্লোয়িং অফ দি হার্ট রেট কেন হবে? তারপরে বাড়বে। স্লাইট স্লোয়িং অফ দি হার্ট রেট, দ্যাট ইজ প্রথমে হবে, তার মানে increase in the heart rate sometimes preceded by the slowing of the heart rate, slight slowing of the heart rate, because of কোন রিসেপ্টরের জন্য হবে? that is because of M2 receptor. M2 রিসেপ্টরের মধ্যে একটা ছিল অটো রিসেপ্টর and হেটেরো রিসেপ্টর mediated inhibition of the neurotransmitter secretion. M2 রিসেপ্টর যেটা হয়, M2 রিসেপ্টর প্রি সাইন্যাপটিক্যালি হার্টে কিছুটা প্রেজেন্ট থাকে। তাহলে অ্যাট্রোপিন আমি দিলাম, অ্যাট্রোপিন ব্লক করলো কাকে? M2 রিসেপ্টরকে। তাহলে কি হবে? তাহলে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন ট্রানজিয়েন্টলি হলেও কিছুটা বাড়বে। এন্ড অ্যাসিটাইল কোলিন সিক্রেশন বাড়লে তাহলে কি হবে? হার্টে এফেক্ট কি হবে? কোলিনোমাইমেটিক এফেক্ট কি হার্টের? অ্যাসিটাইল কোলিন দিলে হার্টে কি এফেক্ট হবে? ডাইরেক্ট যদি ধর হার্টের মধ্যে অ্যাসিটাইল কোলিন দিয়ে তাহলে কি হবে? হার্ট রেট বাড়বে না কমবে। তাহলে সেই জন্যই তো বললাম যে M2 রিসেপ্টরটা কি? M2 রিসেপ্টর দ্যাট ইজ অ্যান অটো রিসেপ্টর। M2 রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় তাহলে কি হবে? অ্যাসিটাইল কোলিন সিক্রেশন কমবে না বাড়বে? যদি অটো রিসেপ্টর থাকে। M2 রিসেপ্টর, হ্যাঁ ঠিক, অটো রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় তাহলে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন কমবে। এখানে আমি কি করলাম? ব্লক করলাম অ্যাট্রোপিন দিয়ে, তাহলে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন কি হবে? বাড়বে। অ্যাসিটাইল কোলিন সিক্রেশন বাড়লে there is slight decrease in the heart rate, slight slowing of the heart rate, that is preceded, মানে increase in the heart rate that sometimes preceded by the slight slowing of the heart rate, transient slowing of the heart, কিছুক্ষণের জন্য করে তারপরে, because of M2 receptor in the heart sometimes present as a auto receptor, sometimes present করে, সবসময় হয়তো ভ্যারি ইয়েটা বোঝা যায় না। তাহলে M2 receptor mediated এই যে অটো রিসেপ্টরের অ্যাকশনটা এটা হয়, ঠিক আছে? এই জন্য কিছু কিছু সময় অ্যাট্রোপিন দিলে ইনিশিয়াল দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য হার্ট রেট, তারপরে হার্ট রেট বাড়বে। আর এটা কেন হচ্ছে? M2 রিসেপ্টরের অটো রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, M2 ইটস অ্যাক্ট অ্যাজ এ অটো রিসেপ্টর, ঠিক আছে? সেই জন্য হচ্ছে। তাহলে ট্রানজিয়েন্ট এটা হচ্ছে। তারপরে কি হবে? হার্ট রেট আস্তে আস্তে বাড়বে, ইনিশিয়ালি বাড়বে, তারপরে হচ্ছে প্যালপিটেশন হবে, তারপরে আলটিমেটলি কি হবে? র্যাপিড উইক পালস সেটা হবে। তারপরে কি হবে? M2 রিসেপ্টর স্কিনে কি রকম হবে? স্কিনকে বলা হচ্ছে ড্রাই, রেড, হট, ফ্লাশড, মানে আলটিমেটলি স্কারলেট রেড যেটা বলে সেরকম স্কারলেট রেড লাইট অ্যাপিয়ারেন্স হবে। এবার যদি আমাদের ইন্ডিয়ান কমপ্লেক্সনে কি যেটা কমন কমপ্লেক্সন, সেই কমপ্লেক্সনে কি স্কারলেট রেড হবে? না, এটা সবই এক্সপেরিমেন্ট গুলো তো বাইরে হয়েছিল, সেই ইউরোপিয়ান কান্ট্রি অথবা আমেরিকাতে হয়েছিল। এটা তো সেই জন্য সেখানে তাদের যা বডি কমপ্লেক্সন সেখানে এরকম স্কারলেট রেড হয়ে যেত বিকজ অফ কিউটেনিয়াস ভ্যাসোডাইলেটেশন, ঠিক আছে? আর এটা যেন হয় ইনহিবিশন অফ দি সোয়েটিং। অ্যাট্রোপিন দিলে কিন্তু পেশেন্ট এত গা গরম কিন্তু সোয়েটিং হবে না, ঠিক আছে? ড্রাই, হট, ফ্লাশড, স্কারলেট লাইক স্কিন হবে, ঠিক আছে? র্যাপিড উইক পালস হবে, ঠিক আছে? তারপরে লাস্টের দিকে কি হয়? আনএবল টু স্পিক, মানে ডিফিকাল্টি ইন দ্য সোয়ালোয়িং, স্পিকিং থেকে আরম্ভ করে এতটাই ড্রাইনেস হয়ে যায় তখন আর কথাও বলতে পারে না, ঠিক আছে? আর যেটা হয় রেস্টলেসনেস শুরু হয়ে যায়, ফ্যাটিগ, হ্যাঁ, হেডেকের একটা কারণ হচ্ছে ভ্যাসোডাইলেশনের জন্য আমাদের হেডেক, অনেক সময় থ্রবিং হেডেক, যেটা অনেক সময় ডাইসালফিরাম, সেটাতে যেটা হয় ডাইসালফিরাম উইথ অ্যালকোহল রিঅ্যাকশনে যেরকম হয়, ঠিক আছে? সিভিয়ার ভ্যাসোডাইলেশনের জন্য হয়, এটা তো ভ্যাসোডাইলেশনের জন্য। ফ্যাটিগ, হেডেক, রেস্টলেসনেস, ফ্যাটিগ, হেডেক, অ্যান্ড স্কিনটা এরকম হট হতে হতে আস্তে আস্তে এরকম ড্রাই, হট, ফ্লাশড অ্যান্ড স্কারলেট এই টাইপের একটা অ্যাপিয়ারেন্স হয়। ভিজুয়াল ব্লাডিং হয়ে গেল, ডিফিকাল্টি ইন দ্য মিকচুরেশন হয়ে গেল, আনএবল টু স্পিক অ্যান্ড সোয়ালো হয়ে গেল, র্যাপিড উইক পালস, মানে ট্যাকিকার্ডিয়া হতে 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 একটা সময় আছে র্যাপিড অ্যান্ড উইক পালস, কারণ ব্লাড প্রেশারটা অনেকটা ফল করার চান্সেস থাকে বিকজ অফ ভ্যাসোডাইলেটরি অ্যাক্টিভিটি। ভ্যাসোডাইলেটরি অ্যাক্টিভিটি কিভাবে আসছে সেটা আসছি, ঠিক আছে? র্যাপিড উইক পালস এ সমস্ত হলো। আর একটা যেটা হয় যে সিএনএস এফেক্ট কি হয়? অ্যাটাক্সিয়া, মানে চলতে গেলে পড়ে যাওয়ার
চান্সেস থাকে, অ্যাটাক্সিয়া, রেস্টলেসনেস, এক্সাইটমেন্ট অ্যান্ড আলটিমেটলি সিভিয়ার যদি হাই ডোজে দেওয়া হয় 10 মিলিগ্রাম যদি একদম দেওয়া, হ্যালুসিনেশন, ডেলিরিয়াম অ্যান্ড আলটিমেটলি দ্যাট লিডস টু কোমা। সিএনএস এক্সাইটমেন্টের যে সমস্ত ফিচার সেগুলো দেখা যায়, অ্যাটাক্সিয়াটা বাদ দেয়, হ্যালুসিনেশন, এক্সাইটমেন্ট এগুলো কিন্তু সব ডেলিরিয়াম, এগুলো হচ্ছে সিএনএস এক্সাইটমেন্টের লক্ষণ, ঠিক আছে, সিএনএস হাইপার অ্যাক্টিভিটি। কোমা, সেইজার, দ্যাট ইজ অলসো অফ সাইন অফ সিএনএস এক্সাইটমেন্ট, সিএনএস হাইপার এক্সাইটেড, হাইপার স্টেটে গেলে তখন এই সিমটমস গুলো দেখা যেতে পারে। তাহলে রেগুলার গেল। এবার বল ব্লাড ভেসেলে, ব্লাড ভেসেলে যদি এই যে অ্যাসিটাইল কোলিন দেওয়া হয় তাহলে ব্লাড ভেসেলে অ্যাসিটাইল কোলিন তো হার্ট পর্যন্ত অনেক সময়, আচ্ছা অ্যাসিটাইল কোলিন আমাদের যদি ডাইরেক্ট আইভিতে দেওয়া হয় তাহলে ব্লাড ভেসেলে এফেক্ট দেখা যায় কিছুটা, তাও ট্রানজিয়েন্টলি। কেন? খুব শর্ট লিভড অ্যাকশন, ভেরি শর্ট লিভ। অ্যাসিটাইল কোলিন যদি ডাইরেক্টলি তুই আইভিতে ইনজেক্ট করিস, ওরাল রুটে তো বাদ দিতে, ডাইরেক্ট আইভিতে অ্যাকশন ইজ ভেরি শর্ট লিভ, সেই জন্য অ্যাসিটাইল কোলিন দেওয়া হয় না। অ্যাড্রিনালিন দেওয়া হয়, ডোপামিন দেওয়া হয়, ডিপেন্ডিং বিভিন্ন সিচুয়েশনে। অ্যাসিটাইল কোলিন কেন দেওয়া হয়? অ্যাসিটাইল কোলিন শুনেছি কখনো আইভিতে দিচ্ছে কাউকে অ্যাসিটাইল কোলিন, বা কোথাও প্রিপারেশনে আছে কোথাও? সব যারা কোলিনো মাইমেটিক ড্রাগ দেওয়া হচ্ছে, অন্যান্য ড্রাগ যেটা এই সমস্ত অ্যাকশনগুলোকে ফেসিলিটেট করছে বা বাড়িয়ে দিচ্ছে, অগমেন্ট করছে বা অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করছে, সেগুলো করা হচ্ছে। ডাইরেক্ট অ্যাসিটাইল কোলিন তো দেওয়া হচ্ছে না, কেন? অ্যাসিটাইল কোলিন দিলে সমস্যা কি? How acetylcholine is metabolized? Acetylcholine কি দিয়ে মেটাবলাইজড হয়? That are metabolized very rapidly, ঠিক আছে, আইভিতে দিলেও প্রচন্ড র্যাপিডলি ব্লাডের মধ্যে যে কোলিনেস্টারেজ এনজাইম রয়েছে সেটা এগুলোকে ব্রেক করে দেয়, এস্টারেজ এনজাইম যেগুলো আছে ব্রেক করে দেয়, অ্যাকশন ইজ ভেরি শর্ট। কিন্তু দিলে কি কি অ্যাকশন দেওয়া যেতে পারে, দেখা যেতে পারে? অ্যাসিটাইল কোলিন, এবার এখানে দুটো এর আগেও বলেছিলাম আমি, কোন গ্রুপের ক্লাস নিয়েছিলাম তো মনে নেই তোদের, না এই সোমবারের। অ্যাসিটাইল কোলিন যদি দেখা যায় একটা ব্লাড ভেসেল ইনট্যাক্ট আছে তার উপর একরকম এফেক্ট হবে, আর যদি ব্লাড ভেসেল ইনজিউর্ড আছে তাহলে একরকম এফেক্ট হবে। ইনট্যাক্ট থাকলে কিরকম এফেক্ট হবে, ইনজিউর্ড থাকলে কিরকম এফেক্ট হবে, আর কোন রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন হবে, অ্যান্ড হোয়াই? যদি ইনট্যাক্ট থাকে তাহলে কি বাইরে একদম ইনার লেয়ার, হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট তার ভ্যাসোডাইলেশন কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, কোন হ্যাঁ এন্ডোথেলিয়াল সেল কেন হবে ভ্যাসোডাইলেশন? ভ্যাসোডাইলেশন হবে কেন হবে? M3 রিসেপ্টর মেডিয়েটেডই হবে, কেন হবে? বিকজ M3, হ্যাঁ বিকজ অফ M3 রিসেপ্টর যেটা করে দে আর কজিং দ্য ইনক্রিজ বা বলতে পারি স্টিমুলেশন অফ দি নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইম। তাহলে সেখানে এন্ডোথেলিয়াল সেলে নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইম প্রোডাকশনটা বাড়বে, সো দ্যাট উইল কজ ভ্যাসোডাইলেশন। আর যদি ইয়েতে হয় ডাইরেক্ট, যদি ইনজিওর্ড এন্ডোথেলিয়াল লেয়ার স্ট্রিপড অফ হয়ে গেছে, কোনো কারণে ইনজিওর্ড হয়ে গেছে, মাসেল লেয়ার এক্সপোজড হয়ে গেছে, তাহলে কি হবে? ডাইরেক্ট স্মুথ মাসেলে রিঅ্যাক্ট করবে। দ্যাট সামটাইম M2 or M3, মেইনলি M2ই থাকে, M2 রিসেপ্টর উইল কজ কন্ট্রাকশন। তাহলে দুটো কিন্তু দুরকম একটা অ্যাকশন হয়, হ্যাঁ, M3 and M2 রিসেপ্টর মেডিয়েটেড ডিপেন্ডিং অন দ্য ব্লাড ভেসেল ইজ ইনট্যাক্ট অর ইনজিওর্ড, ঠিক আছে, সেটা একটা গেল। আচ্ছা এবার হচ্ছে বল, তাহলে এবার যদি আমি ডাইরেক্টলি আইভিতে অ্যাসিটাইল কোলিন দেওয়া হয় তাহলে কোন রেসপন্সটা আমরা দেখতে পাবো? ভ্যাসোডাইলেশনই হবে, ঠিক আছে, ভ্যাসোডাইলেশন হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে, বিকজ অফ রিসেপ্টর মেডিয়েটেড, M3 রিসেপ্টর মেডিয়েটেড, ঠিক আছে। কোলিনার্জিক গেল, কোলিনার্জিক ছাড়া এবার হচ্ছে হিস্টামিন। হিস্টামিন, হিস্টামিনের হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হিস্টামিনিক রিসেপ্টর? হিস্টামিনে কি কি রিসেপ্টর আছে না? হিস্টামিনে কি কি রিসেপ্টর আছে? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হিস্টামিনার্জিক রিসেপ্টর? হিস্টামিনের কি কি রিসেপ্টর আছে? H1, H2, H3, H4। H1, H2 মেইনলি পাবি, ঠিক আছে। দিস আর অল জি প্রোটিন কাপল টাইপ রিসেপ্টর। আচ্ছা হিস্টামিন ব্লাড ভেসেলে দিলে কি হবে? ভ্যাসোডাইলেশন হয়। ভ্যাসোডাইলেশন কিভাবে হয়? হিস্টামিন রিসেপ্টর মেডিয়েটেড H1 রিসেপ্টর, কোন রিসেপ্টর মেডিয়েটেড হবে?
রিসেপ্টর মিডিয়েটেড, H1 রিসেপ্টর H1 রিসেপ্টর মিডিয়েটেড কিরকম ভাবে ভ্যাসোডাইলেশন হয়? হিস্টামিনে যদি তোদের মনে থাকে যে হিস্টামিন ব্লাড ভেসেলসে দিলে কি হয়, একটা রেসপন্স দেখা যায়, একটা ইনিশিয়াল শার্প রেসপন্স আর একটা ডিলেড রেসপন্স। ঠিক আছে, যদি কম্পিউটার এইডেড লার্নিং এর যদি থাকে তাহলে দেখবে ইনিশিয়াল একটা শার্প রেসপন্স, তারপরে একটা ডিলেড রেসপন্স থাকে। আচ্ছা, ভ্যাসোডাইলেশন হলে কি হবে? ব্লাড প্রেশার কমবে, বিপি কমবে। সেই বিপির উপরে এফেক্টটাই দেখবি সেখানে দুরকম থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল শার্প রেসপন্স, তারপরে ডিলেড একটা রেসপন্স। H1 রিসেপ্টর মিডিয়েটেড যেটা হয় দুরকম, একটা হচ্ছে কতগুলো একটা ব্লাড ভেসেলস দিলে কি হবে, they are causing the vasodilation. Most of the ইয়েতে হচ্ছে vasodilation হয়, বেসিক্যালি রেজিস্ট্যান্স ভেসেলস গুলোতে vasodilation হয়। আচ্ছা, কিছু জায়গায় they are causing the হিস্টামিনের জন্য আরেকটা যেটা হয় ইডিমাও কিন্তু ফর্মেশন হয়। ঠিক আছে, বিকজ অফ কনস্ট্রিকশন ইন দা কোন লেভেলে হয়, ক্যাপিলারিজ অ্যান্ড সাম পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, সেখানে থাকার জন্য কিছুটা edema formation, they will cause the edema formation by this constriction of the capillaries and post capillary venules, কিন্তু resistance vessel they are causing the vasodilatation। ঠিক আছে, vasodilatation হলে there is a decrease in the pressure, blood pressure টা কমবে। আর এদিকে এটার জন্য কিছু edema formation, they will also cause the increase in the lymphatic flow and they are facilitate the extravasation of the fluid from the blood vessel, extravasation of the fluid from the blood vessels। এবার H1 রিসেপ্টর মিডিয়েটেড ইনিশিয়াল শার্প ডিক্লাইন ইন দ্য বিপি, সেটা কেন হয়? হোয়াই দেয়ার ইজ এ ইনিশিয়াল শার্প ডিক্লাইন ইন দ্য বিপি? ইনিশিয়াল শার্প ডিক্লাইন ইন দ্য বিপি হচ্ছে বিকজ অফ H1 রিসেপ্টর মিডিয়েটেড ইনক্রিজ ইন দ্য নাইট্রিক অক্সাইড প্রোডাকশন, নাইট্রিক অক্সাইড ইমিডিয়েটলি কজিং ভ্যাসোডাইলেশন অ্যান্ড দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। ঠিক আছে, সেটা একটা গেল ভ্যাসোডাইলেশন হলো। আরেকটা যেটা লং লাস্টিং এফেক্ট থাকে, দ্যাট ইজ অলসো মিডিয়েটেড বাই দ্য H1 রিসেপ্টর। H1 রিসেপ্টর মিডিয়েটেড তখন কি হবে, তখন যেটা এই নাইট্রিক অক্সাইড নয় সেটা তখন এফেক্ট হবে সাইক্লিক এএমপি মিডিয়েটেড। ঠিক আছে, সাইক্লিক এএমপি পিকেএ মিডিয়েটেড এফেক্ট। ঠিক আছে, সাইক্লিক এএমপি পিকেএ মিডিয়েটেড এফেক্ট। H1 রিসেপ্টর যে ইয়েটা রয়েছে সাইক্লিক এএমপি পিকেএ মিডিয়েটেড এফেক্ট যেটা হবে, সেই জন্য দেখুন সেখানে ভ্যাসো ডাইলেটেশনটা হবে, সাস্টেইনড থাকবে। তাহলে ইনিশিয়াল শার্প রেসপন্স একটা হয়, আর একটা হচ্ছে ডিলেড রেসপন্স বা লঙ্গার লাস্টিং রেসপন্স। এটা ইনিশিয়ালটা হবে নাইট্রিক অক্সাইড সিনথেসিসের জন্য, আর সেকেন্ড এরটা হবে ইন্ট্রাসেলুলার ইনক্রিজ ইন দ্য সাইক্লিক এএমপি পিকেএ পাথওয়ের জন্য। ঠিক আছে, এবার যেটা হচ্ছে ইডিমা ফর্মেশন। ইডিমা ফর্মেশনে যেটা হয় সেখানে হচ্ছে ইন্টার এন্ডোথেলিয়াল জাংশন গুলো দিয়েই এখানে মোটামুটি ফ্লুইডটা, extravasation of the fluid and the proteins from the blood vessel, that এটা কোথায় যায়, যে এক্সট্রাভাসেশনটা কি করে হচ্ছে বিকজ অফ ইন্টার এন্ডোথেলিয়াল জাংশনে একটা সেখানে কিছু ডিসরাপশন তৈরি হয়। ইন্টার এন্ডোথেলিয়াল জাংশনের ডিসরাপশন কেন হয়? বিকজ অফ এন্ডোথেলিয়াল সেল, ইন্ট্রা এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাক্টাইল মেকানিজম উইল বি অ্যাক্টিভেটেড ভায়া দ্য রো এ আর এইচও। রো এ এটা একটা এই পাথওয়ে মেডিয়েটেড, আর এটা হচ্ছে আরওসিকে একটা এই পাথওয়ে, দুটোই হচ্ছে H1 রিসেপ্টর মেডিয়েটেড পাথওয়ে দ্যাট ইনডিউস দ্য এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন। সেলগুলোকে কন্ট্রাক্ট হবে, সো ইন্টার এন্ডোথেলিয়াল জাংশন দিয়ে সেখান থেকে প্লাজমা, কিছু ফ্লুইডস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটিনস এখানে কিছুটা এক্সট্রাভাসেশন হবে, অ্যান্ড দ্যাট উইল লিড টু ইডিমা ফর্মেশন। আচ্ছা, এখানে হার্টে যদি ডাইরেক্ট হিস্টামিন দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে কি দেখা যায়? তাহলে একটা হচ্ছে দেখা যায় যে পজিটিভ কিছুটা আয়োনোট্রপিক অ্যান্ড ক্রোনোট্রপিক এফেক্ট কিছুটা হয়। পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট হয়। ক্রোনোট্রপিক এফেক্টও কিছুটা হবে, দ্যাট ইজ মেইনলি ভায়া দ্য H2 রিসেপ্টর মেডিয়েটেড ইনক্রিজ ইন দ্য ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। ঠিক আছে, আলটিমেটলি এটা হচ্ছে ক্যালসিয়ামের ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেবে, অ্যান্ড দ্যাট উইল লিডস টু ইনক্রিজ ইন দ্য হার্ট রেট অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হবে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আয়োনোট্রপিক এফেক্ট কিছুটা হলেও বাড়বে। ঠিক আছে, আর যেটা হয় এটা হলো H2 রিসেপ্টর মিডিয়েটেড। H1 রিসেপ্টর মিডিয়েটেড যেটা হয় সেটা হচ্ছে ডিক্রিজ ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি বা এফি নোডের যে কন্ডাক্টিভিটি সেটা কমবে H1 রিসেপ্টর মিডিয়েটেড। ঠিক আছে, H1 রিসেপ্টর মিডিয়েটেড ডিক্রিজ ইন দ্য এফি নোড কন্ডাক্টিভিটি, এফি নোডের কন্ডাক্টিভিটি। তার মানে এবার যদি এরকম ড্রাগ যদি হিস্টামিন যদি প্রচুর হাই ডোজে দেওয়া যায়
তাহলে কি হবে, H1 রিসেপ্টর মিডিয়েটেড যে ইনহিবিশন এন্ড দ্য এভি নোড কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে, তাহলে দ্যাট উইল লিড টু কি করবে, এটা হচ্ছে ইন্ডাকশন অফ দি অটোমেটিসিটি অফ দি আদার রিজিয়নস অফ দি হার্ট। যেমন পার্কিনজি ফাইবার, তারও তো কিছুটা অটোমেটিসিটি রয়েছে। যখন এভি নোড এসএ নোড সাপ্রেস থাকবে, তাহলে এই সমস্ত জায়গার যে অটোমেটিসিটি সেগুলো সার্চ করবে। তাহলে এই যে ইনহিবিশন অফ দি এভি নোড কন্ডাক্টিভিটির জন্য এই অনেকটা সার্চ করতে পারে। তার মানে হিস্টামিন ইন দ্য হাই ডোজ দ্যাট ক্যান লিড টু অ্যারিথমিয়া। কেন হচ্ছে অ্যারিথমিয়া? বিকজ অফ H1 রিসেপ্টর মেডিয়েটেড ডিক্রিজ ইন দ্য এভি নোড কন্ডাক্টিভিটি। এবার যদি অ্যান্টিকোলিনার্জিক বলছি, অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ব্লাডে দিলে কি হবে? ব্লাডে দিলে কিন্তু সেরকম কোনো এফেক্ট হবে না, আনলেস দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিভিয়ার, মানে হিস্টামিনার্জিক লেভেলের যদি খুব বেশি থাকে, সেগুলোকে সিভিয়ার ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তখন এফেক্ট দেখা যাবে। আদারওয়াইজ H1 H2 রিসেপ্টরকে ব্লক করে ব্লাড ভেসেলে সেরকম কোনো চেঞ্জেস সেরকম কিছু হয় না। সেটা এই আজকে আর এটাই দেখালাম না, তোদের কম্পিউটার এডেড লার্নিং মোটামুটি পড়ালাম। বাকিটা ওই ডক্টর সায়ন দাসের পরের দিন পড়াবে, তারপরের দিন আমি পুরোটা আবার সমাপ্ত করে দেবো। ঠিক আছে? সেদিন তোর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, পুরো অ্যাড্রেনার্জিক, অ্যান্টি অ্যাড্রেনার্জিক, আর এদিকে কোলিনার্জিক, হিস্টামিনার্জিক, অ্যান্টি হিস্টামিনার্জিক, অ্যান্টি কোলিনার্জিক, বাকি পুরোটা আরেকবার সামাপ করে দেবো। ঠিক আছে? রিভিশন সামনের সপ্তাহে আছে, তারপরের সপ্তাহে আছে। ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে কোনো কোয়ারি কোলিনার্জিক, অ্যান্টি কোলিনার্জিক, অ্যাট্রোপিন এগুলো নিয়ে কোনো কোয়ারি থাকলে করতে পারিস, কোনো অসুবিধা নেই।